আমরা যাচ্ছি মানিকগঞ্জ, সাথে থাকবেন। দেখুন আজ ইতিমধ্যে আমরা এসেছি মানিকগঞ্জ হাটে। হ্যালো গাইস, ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ইজ মিঠুন ফ্রম বরবো। তো আজকে আমরা যাচ্ছি সেই মানিকগঞ্জে। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি সেটা যেতে যেতে বলবো, পথের মাঝেই কথা হবে। তো আপনারা সব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন ধৈর্য ধরে। ধন্যবাদ। সম্মানিত অডিয়েন্স, আপনাদের দোয়া ভালোবাসার সাথে নিয়ে রওনা হলাম সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে। সাথে আছে সম্মানিত ম্যানেজার স্যার রাজু আহমেদ খালেক স্যার। সম্মানিত অডিয়েন্স, আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান। তো সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা এখানে যে কি করবো সারাদিন সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন ধৈর্য ধরে। আমার সাথে আছে এই মুহূর্তে আমার অফিস সহকর্মী মিস্টার সিরাজ সাহেব ওরফে সিরাজউদ্দৌলা। তার স্টাইলটা দেখে মনে হচ্ছে সে সত্যিকার অর্থে সেই ঐতিহাসিক সিরাজউদ্দৌলার একটা প্রতিকৃতি তুলে ধরেছে তার দেহ অবয়বে। সাথে আছে আমাদের আরেকজন অফিস সহকর্মী খলিল সাহেব। সামনে বসে আছে আমাদের সম্মানিত ম্যানেজার স্যার। সাথে আছে আমাদের আরেকজন অফিস সহকর্মী মিস্টার বশির আহমেদ। সাথে আছে আমাদের সে বিখ্যাত ড্রাইভার সাহেব, আমাদের বাসার ভাই। মানুষ সে এক কথা তো অসাধারণ মানুষ। তার যেমন তো আপনারা সাথে থাকবেন ধৈর্য ধরে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। তো যেতে যেতে আমি পথের দুপাশের ভিডিও চিত্রটি ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের হাই রোড আসলে কত সুন্দর, কতটা স্মুথ, এক কথায় অসাধারণ। রাস্তার পাশে এটা একটি রেডিও স্টেশন। ইতিমধ্যে আমরা চলে এসেছি সাভার ধামরাইয়ের কাছাকাছি। আসলে দুপাশের পরিবেশটা অনেক সুন্দর, দেখলে মনে হবে কিছুটা যে আমরা শহরে না, গ্রামীণ পরিবেশে ঢুকে গেছি। তো পথের মাঝে একটি চা দোকান দেখে আমরা চা ব্রেক নিয়ে নিলাম। কিছু সময়ের জন্য আমরা এখানে চা পান করবো, একটু রেস্ট করে আবার রওনা হব। তো আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত মার্কেটে, যে জন্য আমাদের আজ এখানে আসা। আগামীকাল থেকে আমাদের পবিত্র রমজান মাস শুরু। সেই লক্ষ্যে অফিস সহকর্মীদের জন্য আমরা এখানে এসেছি। রমজান মাসে ইফতারির আয়োজন হয় আমাদের অফিসে প্রতিদিন, তারই জন্য কেনাকাটা করব। তো আমাদের ম্যানেজার স্যারের এখানে একজন আড়ত ব্যবসায়ী পরিচিত থাকায় আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে গেছে। আমরা সুলভ মূল্যে এই মার্কেটে আসলে সকলে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন। আমরা খুবই সুন্দর ও গুণগত মান সম্পন্ন পণ্য এখান থেকে ক্রয় করে নিলাম। এক কথায় অসাধারণ। সত্যি কথা বলতে, এই মার্কেটে যদি আপনারা আসেন, আশা করি কেনাকাটা করে খুবই তৃপ্তি পাবেন। কারণ এখানে যেমন টাটকা কাঁচা বাজার পাবেন, ঠিক তেমনি দামের দিক থেকেও আমি বলছি, এটা নিশ্চিত করে বললাম যে অনেক কম মূল্যে এখানে সুন্দর ভালো মানের পণ্য পাবেন। আর এই আড়তটি কিন্তু অনেক বড় পরিসরের একটি আড়ত। আমি পুরো আড়তটি ঘুরে শেষ করি নেই, কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, টাটকা সদ্য ক্ষেত থেকে তুলে নিয়ে আসা বেগুন, টমেটো, শসা, পেঁয়াজ, রসুন, আদা, আরো মশলাজাত পণ্য সবকিছু এখানে পাবেন পাইকারি দামে। এবং এদের ব্যবহার অনেক আন্তরিক। আপনারা দয়া করে, যেহেতু ঈদের পূর্বে আমাদের এই রমজান মাসে কেনাকাটা করতে হয়, তাই প্রত্যেকের পরিবারের জন্য কেনাকাটা করতে হয়। এমন কোনো পরিবার নেই যে এই মাসে 10 কেজি পেঁয়াজ, 5 কেজি রসুন বা আদা এগুলো আমরা কিনবো না। সব সময় কিনতে হয়। এই রমজান মাস উপলক্ষে আমাদের একটু বেশি কেনাকাটা করতে হয়। তাই সবার উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই এই পাইকারি আড়ত মার্কেট থেকে একটু ঘুরে যাবেন। এবং আমাদের যে এখন যোগাযোগ ব্যবস্থা, এক কথায় অসাধারণ রোড। আপনারা চাইলে খুবই সহজে এসে মানিকগঞ্জের এই আড়ত মার্কেট থেকে আপনারা খুবই অল্প দামে গুণগত মান সম্পন্ন টাটকা বাজার করে নিয়ে যেতে পারবেন। এটা আমি নিশ্চিত করে বললাম। দেখুন, পাহাড়ি আনারস কত সুন্দর, মনে হচ্ছে সদ্য তুলে নিয়ে আসা গাছ থেকে। এটি দেখে মনে হচ্ছে আমি মধুপুরের কোনো মার্কেটে আছি, কারণ আমাদের বিখ্যাত মার্কেট হচ্ছে আনারসের জন্য মধুপুর। তো আমাদের কেনাকাটা ইতিমধ্যে প্রায় শেষের দিকে। আমরা আমাদের গাড়িতে সকল পণ্য তুলে নিচ্ছি। সাহায্য করছে আমাদের খলিল ভাই, এবং এনাদের দোকানের যে কিছু কর্মী ছিল তারা সবাই মাথায় করে নিয়ে এসে আমাদের গাড়িতে লোড করে দিচ্ছে আমাদের কেনা পণ্যগুলো। আমরা এখানে
পরিমাণ মতো সবকিছুই নিয়ে নিলাম। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো ইত্যাদি যা যতটুকুন প্রয়োজন। এই মার্কেটে আসলে আশা করি সবই আপনারা পাবেন। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু মূলত কাঁচা মার্কেট, এবং এখানে যে সবকিছু পাবেন বিষয়টা এমন না। যেমন মাছ মাংস লাগলে কিন্তু এখানে পাবেন না, সেটার জন্য আলাদা মার্কেটে আপনাদেরকে যেতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আপনারা সাইফুল ট্রেডার্স, এখান থেকে কেনাকাটা করে নিলাম। আর এই বাজারটি কিন্তু ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত। আপনারা যে কাউকে বললে দেখিয়ে দিবে। মানিকগঞ্জ শহরে প্রবেশের কিছু সময় পূর্বে আপনারা ধলেশ্বরী ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ধলেশ্বরী ব্রিজের পশ্চিমেই এই আড়ত মার্কেটটি অবস্থিত। এক কথা অসাধারণ। আমি এখানে এসে সত্যিই মনে হচ্ছে যে আমি আমার গ্রামে ফিরে গেছি। আপনারা সেলুনটি দেখে বুঝতে পারছেন। এক সময় আমরা ছোটবেলা দেখতাম এবং নিজেরাও একটি ইটের উপরে বসে চুলদাড়ি কাটাতাম বাজারে গিয়ে। ঠিক সেই চিত্রটি এখন আর দেখা যায় না। তবে এখানে কিছুটা আমি ধারণা পেলাম যে এখনো সম্ভব। এই আড়তের সব কিছু টাটকা সদ্য ফসল ক্ষেত থেকে তুলে নিয়ে আসা। প্রান্তিক কৃষকরা এখানে নিয়ে এসে বস্তা থেকে ঢেলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অটোতে করে নিয়ে এসেছে টাটকা টমেটো, একদম রসে ভরা, দেখেই বোঝা যাচ্ছে সদ্য গাছ থেকে ওঠানো। আমি চারিপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কতটা সম্ভব জানি না দেখাতে পেরেছি। আমি একদম হাইওয়ে রোডেতে এসে এই মার্কেটটা দেখানোর চেষ্টা করছি দূরে থেকে। এ হলো আড়ত মার্কেট। আর এখান থেকে ধলেশ্বরী সেতু 493 মিটার দূরত্বে, ঠিক ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে বাজারটি অবস্থিত। তো ইতিমধ্যে আমাদের কেনাকাটা শেষ। আমরা এখন যাব শহরের উদ্দেশ্যে। সেখানে আমাদের একজন অফিস সহকর্মী অপেক্ষা করছে আমাদের জন্য, মিস্টার রঞ্জন সাহা। উনি আমাদের একজন অফিস সহকর্মী, সে মানিকগঞ্জের দায়িত্বে আছেন। উনি আমাদের মার্কেটিং অফিসার। আমরা ইতিমধ্যে চলে এসেছি মানিকগঞ্জ শহরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। হাসপাতালটি বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগলো, এই প্রথম আমি দেখলাম, এর আগে আসিনি কখনো আসলে। ইতিমধ্যে চলে এসেছে আমাদের অফিস সহকর্মী, আমাদের প্রিয় কলিগ মিস্টার রঞ্জন বাবু। সে এসে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সে তার এলাকায় এসেছি বলে সে আমাদের আপ্যায়ন করার জন্য নিয়ে যাচ্ছে একটি বিখ্যাত মানিকগঞ্জ জেলা শহরের 0 পয়েন্টে অবস্থিত একটি বিখ্যাত রেস্টুরেন্ট। সেখানে আমাদের নিয়ে যাচ্ছে দুপুরের আপ্যায়ন করানোর জন্য। ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই জায়গায় এবং আমাদের টেবিলে অর্ডার করা খাবার পৌঁছে গেছে। আমরা আজকে কি খাবো সেটা দাদা নিশ্চিত করছে। সে যথেষ্ট আতিথেয়তা করেছে আমাদের, এক কথায় মনোমুগ্ধকর। আমরা সকল সহকর্মী একসাথে বসে খাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু অঞ্জনদা খাবে না, ওনার একটা জায়গায় দাওয়াত আছে এই জন্য। তো আমরা আজকে খেলাম ভর্তা, শাক ভাজি, স্পেশাল খাসির মাংস, বোরহানি, ডাল, সালাদ। এক কথায় অনেক সুন্দর ও খাবারের মান অনেক ভালো। রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ। আমি কিছুটা মূল্য তালিকা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা এখানে এসে দেখে জেনে বুঝে খাবেন, কোনো সমস্যা নেই। তবে খাবারের মান আমি 10-এ 9 দিয়ে গেছি এবং এদের ব্যবহারও ছিল অনেক আন্তরিক। খাওয়া দাওয়া শেষ, আমরা আবারও বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আমরা সাভারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আবারও কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি আমাদের অফিসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি মিঠুন কুমার, আছি আপনাদের পাশে সবসময়।